নমস্কার, অর্পিতা অ্যান্ড অন্বেষা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শনিবার সকাল সকাল চলে এসেছি দেওরের বাড়িতে। আজকে দেওরের বাড়িতে আছে কালী পুজো। আমার ননদ নন্দাই সবাই চলে এসেছে, আর এইদিকে আমি আর আমার বড় যা দুজন মিলেছিলাম রান্নাঘরে, আর আমার ননদরা সবাই ছিল পুজোর জোগাড়ে। ওরা ফল কেটে দেওয়া, মায়ের আরও তো জোগাড় জানতি আছে, সেই সমস্ত কাজে ওরা ছিল। আর পুজো শেষ হয়ে যাওয়ার পরই তো সবাই খাবে, সেই জন্য দিদিভাই আমার হাতে হাতে জোগাড় করে দিচ্ছিল, আর আমি করছিলাম রান্নাটা। একদিকে রান্না করছি আর একদিকে মাঝে মাঝে এসে পুজো দেখছি একটু করে করে। সকাল থেকেই তো উপোস, অঞ্জলি দেব, আর গরমও করছে। এই কদিন ধরে টানা খুব বৃষ্টি হয়েছিল, তাই চিন্তায় ছিলাম আজকেও না বৃষ্টিটা হয়। কিন্তু যাই হোক, আজকে সকাল থেকেই দেখছি আকাশ খুব সুন্দর পরিষ্কার, কোনো বৃষ্টি বাতলা হয়নি, আবহাওয়াও ছিল খুব ভালো। পুজো শেষ হয়ে যাওয়ার পরে এইখানে হোমযজ্ঞও শুরু হয়ে গেছে। এবারে হোমযজ্ঞ শুরু হয়ে যাওয়ার পরে আমার জেঠি শাশুড়ি বললেন যে মাকে বরণটা করে নিতে, কারণ এরপরে সূর্য অস্ত চলে যাবে, তখন তো আর মাকে ভাসান দেওয়া যাবে না। সেই জন্য হোম হয়ে যাওয়ার পরেই যিনি জেঠি শাশুড়ি আমার আছেন, উনি মাকে বরণ করে নিলেন। তারপরে মাকে বরণ করা, সিঁদুর খেলা, এই সমস্তগুলো হয়ে যাওয়ার পরে এরপরে মাকে নিয়ে আমরা যাচ্ছি ভাসান দিতে। ওইদিকে এর ফাঁকে বাচ্চাগুলোকেও সব খাইয়ে দিয়েছি, আর বড়রাও সবাই খেয়ে নিয়েছে। তারপরেই সবাই খাওয়া দাওয়া করে তারপরেই বেরোনো হলো মাকে ভাসান দিতে নিয়ে যাওয়ার জন্য। এই যে আমার দেওরের সাথে আছে আমার 3 নন্দাই, মেজো, সেজো আর ছোট। আর তার সাথে পিছনে পিছনে আমরাও আছি। পাশে ছোট্ট বাচ্চাটি, এটা হচ্ছে আমার ছোট ননদের ছেলে, তার পিছনে যাচ্ছে আমার মেয়ে। আর এই দিকে আছে মেজো ননদের 2 মেয়ে, একটা বড় একটা ছোট। যাই হোক, এরপরে কথা বলতে বলতে মাকে টোটোয় তুলেই দেওয়া হলো। এবার মায়ের সাথে আমরাও যাচ্ছি পিছন পিছন। খুব বেশি দূরে না নদীটা, কাছেই, এই 5-7 মিনিটের মতন যেতে লাগবে। তো সেখানেই সব ঠাকুর ভাসান দেওয়া হয় আমাদের, তো ওখানেই যাচ্ছি। এই যে আমরা সবাই যাচ্ছি এক এক করে। শুধু আসতে পারিনি আমার বড় ননদি, কারণ আমার বড় নন্দাইয়ের শরীরটা খুব একটা ভালো নেই, উনি একটু অসুস্থ। সেই জন্য আমার বড় ননদ, বড় নন্দাই আর তার মেয়ে আসতে পারেনি, বাকি সবাই এসেছে। আর এই যে কথা বলতে বলতে আমরা চলেও এলাম নদীর ধারে। এখন কোথায় দাঁড় করাবে সেই নিয়ে চিন্তা, কারণ বর্ষার সময় নদীর জল তো অনেকটা বেড়েছে। এখন কোথায় নামবে, কোন দিকে গর্ত আছে, কিছুই জানে না। তাই ওদেরকে আমরা বলছি একটু সাবধানে ধীরে সুস্থে একটা দিক দিয়ে নামতে। এবারে বলি, দেওরের বাড়িতে এই পুজোটা দেওর কেন দিল? আমার শ্বশুর বাড়ির নিয়ম, আমাদের বাড়িতে যত ছেলে আছে প্রত্যেকের বিয়ের ঠিক 7 দিন আগে করে এই কালী পুজোটা হয়। কিন্তু আমার দেওরের বিয়ে হয়ে গেছে 2 বছর আগে, কিন্তু ওর বিয়ের আগে এই কালী পুজোটা দেওয়া হয়নি। কারণ আমার জেঠি শাশুড়ি, মানে আমার এই দেওরের মা, হঠাৎ করেই অসুস্থ হয়ে মারা যান। এবার অনেক ছোটোবেলায় তো বাবাকে হারিয়েছে, তারপরে মাকে হারিয়েছে, আর 4 দিদিরও বিয়ে হয়ে গেছে। সুতরাং ওকেও তো একটু দেখাশোনা করার জন্য কারোর দরকার, নাহলে ও তো বেচারা একা হয়ে পড়বে। সেই জন্য মা মারা যাওয়ার কয়েক মাস পরে মায়ের বাৎসরিক সেরে নিয়ে আমার দেওরের বিয়ে দেওয়া হয়ে যায়। কিন্তু তারপরে বিভিন্ন রকম কারণবশত এই কালী পুজোটা করা হচ্ছিল না, বিভিন্ন রকম ওর অসুবিধা ছিল। এমনি ঠাকুরমশাই বলেছিলেন মায়ের পুজো
1 বছর না হলে করা যাবে না। সেই জন্য ভেবেছিল মা মারা যাওয়ার 1 বছর পরই এই মা কালীর পুজোটা করবে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তারপরে আমি বিভিন্ন রকম ওর অসুবিধার জন্যই করে উঠতে পারিনি। এতদিন পর 2 বছর পর যাই হোক মায়ের ইচ্ছা হয়েছে, তাই ও পুজোটা দিতে পেরেছে। সেই জন্যই এই কালী পুজোটা দেওয়া। সবাই মিলে নেমে পড়েছে, আমার নন্দাইরা, আমার দেওর, আর এই হলুদ রঙের টি শার্ট পরা এটা হচ্ছে আমার সেজ ননদের ছেলে। ওরা আস্তে আস্তে জলে নামছে, নেমে এবারে মাকে ভাসান দিয়ে দেবে। দেখেছেন কত জল বেড়েছে, একটুখানি নামতে না নামতেই কতখানি জল ওদের পায়ে। যাই হোক খুব মজা আনন্দে পুজোটা কাটলো, সবাই মিলে খুবই আনন্দ করলাম প্রত্যেকে মিলে। এবারে এই যেই ঘরটা আছে মায়ের সামনে রাখা ছিল, সেই ঘরটায় 1 ঘট জল তুলে নিয়ে আসবে আমার দেওর। তারপরে জিজ্ঞেস করছিল যে এখানে স্নান করে উঠবে কিনা, তা আমরা বললাম জলটা তো খুব একটা পরিষ্কার নয়, তো এখানে স্নান করতে হবে না, একটু মাথায় ছিটিয়ে নাও, পরে বাড়িতে গিয়ে স্নান করবে। তো দেওর এবারে ঘটে জল তুলে নিয়ে আসুক, এবারে জেঠি শাশুড়িরা যে কদিন বলবেন ওই ঘরটাকে রাখবে বাড়িতে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।